বাড়ছে শীতের তীব্রতা। এ নিয়ে আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কি পরিস্থিতি দেখছেন আবহাওয়ার? ইপসিতা, গত কয়েকদিন ধরেই কিন্তু কুড়িগ্রামে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। আজকে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে, কিন্তু গতকাল ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। সবকিছু মিলে যদি আপনাকে বলি যে কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, বলা হয় যে 16টি নদ নদীর জেলা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে মানুষ বেশি দুর্ভোগে পড়েছে। একেবারে সারা দিন, গতকালকে সারাদিনই কিন্তু সূর্যের আলো দেখা যায়নি এই জেলায়, এবং আজকেও কিন্তু সকালে থেকে এখন পর্যন্ত যে কুয়াশাটা পড়ছে, এই কুয়াশাটা ঠিক বৃষ্টির মতো, ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে, এবং এটা কয়েকদিন থেকেই চলমান রয়েছে। এবং গত এক সপ্তাহের মধ্যে আমরা যদি বলি, তাহলে একদিন কিন্তু সূর্যের মুখ দেখেছে এই জেলার মানুষ। এছাড়া বাকি 6 দিনেই কিন্তু সারাদিনই সূর্য ঢেকেছিল কুয়াশায় এবং মেঘে। একই সাথে উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়াও কিন্তু রয়েছে। সবকিছু মিলে যে ঠান্ডা, দিনে দিনে এই ঠান্ডার যে তীব্রতা, ঠান্ডার যে প্রকোপ, সেটা কিন্তু বাড়ছে। এবং এই সবের মধ্যে আমরা খোঁজ নিয়েছিলাম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা ডায়রিয়া বা কাশি সহ শীতজনিত যেসব রোগ রয়েছে, এই রোগে কিন্তু রোগীর ভিড় বাড়ছে বলা যায়। বহির্বিভাগেও রোগীর ভিড় বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে, বিশেষ করে চর এলাকা থেকে, নদী এলাকা থেকে কিন্তু এই রোগীগুলো এসে ভর্তি হচ্ছে, যেটা আমরা হাসপাতাল সূত্রে জেনেছি। এবং আমরা জেলা প্রশাসন সূত্রে যে বিষয়টি জেনেছি যে এখন পর্যন্ত প্রত্যেকটি উপজেলায় মাত্র 6,000 করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই টাকায় কম্বল কিনে শীতার্তদের মাঝে বিতরণ করা শুরু হয়েছে। কিন্তু এই যে এত বড় জেলা, এত বড় জেলায় এত মানুষ যে শীতে আক্রান্ত, সেই জায়গাটায় খুবই নগণ্য সংখ্যক হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে। সব মানুষের কাছে কম্বল পৌঁছানো এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। সবকিছু মিলে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে গেছে। একেবারে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু বেশি সমস্যায় ভুগছেন এই শীতে। ইপ্সিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, কি পরিস্থিতি দেখছেন? সবশেষ কি খবর? ইপসিতা, ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনে বেশ কয়েকটি নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এবং তার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যা 6:30টায় থেকে কিন্তু সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এখন এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের নৌবন্দরে, যেখানে আমি সকালে এসে দেখেছি যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো চলাচল করে সেই লঞ্চগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং এর ফলে এখানে যে যাত্রীরা এসেছে তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য তারা এসে অপেক্ষা করছেন। অনেকে অনেকে ফিরে গিয়েছেন, আবার অনেকে আহ, অন্য বিকল্প যে ব্যবস্থা সেই ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করেছেন। তবে এর মাঝে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে সঞ্চিতা নামে একটি লঞ্চ, যেটি পাতারহাট লক্ষ্মীপুর রুটে চলাচল করে, সেই লঞ্চটি ছেড়ে গিয়েছে, এবং সেই লঞ্চটিকে ছেড়ে যেতে দেখেই অন্যান্য লঞ্চগুলো যাত্রী নিয়ে যাত্রার প্রস্তুতি শুরু করেছিল। তবে লঞ্চ ছাড়ার অনুমতি পাওয়া গিয়েছে কিনা এই বিষয়ে কিন্তু আমরা বিএডব্লিউটি এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদেরকে কিছু যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে লঞ্চের অন্যান্য লোকজন যারা, তারা আবার যোগাযোগ করে জানতে পেরেছে আসলে এখন পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। তো বিনা অনুমতিতে ওই লঞ্চটি কিভাবে গেল, এটি কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই বিষয়টিতে সুনির্দিষ্টভাবে তথ্য জানাতে পারেনি যে ওই লঞ্চটি কেন গেল, এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে বা বিনা অনুমতিতে যায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। আমরা যেটি জেনেছি, গতকাল সন্ধ্যা 6:30টার সময় এই লঞ্চগুলো যাতে না চলাচল করে সেজন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, এবং যার প্রেক্ষিতে গতকাল রাতে বরিশাল থেকে যে ঢাকার দিকে যে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, 4টি লঞ্চের বরিশাল থেকে ঢাকার রুটে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তো সেই লঞ্চগুলো কিন্তু কালকে রাতে আর ছেড়ে যায়নি। আমরা সকালে এসে দেখেছি সেই লঞ্চগুলো এখন পর্যন্ত ঘাটে রয়েছে, এবং সকালে এসে দেখেছি যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি নিয়ম না মেনেই ঘন কুয়াশার মধ্যে ভোলার এবং মেহেন্দিগঞ্জ রুটের যে স্পিড বোট গুলো রয়েছে সেগুলোও কিন্তু চলাচল করছে, যার ফলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। এবং আপনি দেখছেন যে এখনো এখানে প্রচুর কুয়াশা রয়েছে। তো এই পরিস্থিতিতে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়া ঠিক হলে লঞ্চ চলাচল আবার করবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতের প্রকোপ এবং ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সেই খবরই জানছিলাম কুড়িগ্রাম এবং বরিশাল থেকে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ নিয়ে আরও জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, কোন ধরনের রোগীর সংখ্যা বেশি এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে?
সেটা পাবনা জেলায় বরাবরই যেটি হয় আসলে প্রতি বছর এই শীত মৌসুমে যখন আসলে শীতের প্রকোপ বাড়ে সেই সময় কিন্তু পাবনায় ঠান্ডাজনিত রোগের প্রকোপও সেই হারে একই হারে বাড়ে। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে যেটি আমরা দেখেছি যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাটি বেশি এবং এছাড়া ঠান্ডাজনিত যে নিউমোনিয়ার আক্রান্ত শিশুর সংখ্যাটা বেশি। এই দুইটি রোগে আক্রান্ত সংখ্যা কিন্তু আমরা বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে আমরা দেখতে পেয়েছি। পাবনা জেনারেল হাসপাতালের হিসাব বিভাগ থেকে পাওয়া যে তথ্য সেটি বলছে যে গত ২৪ ঘন্টায় পাবনা জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন ভর্তি হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন এবং গত এক সপ্তাহে এই সংখ্যা ১৪৫ জন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং গত এক সপ্তাহে মোট ভর্তির সংখ্যা ২৫১ জন এবং ডায়রিয়ায় সব বয়সী রোগীর সংখ্যাই এর মধ্যে রয়েছে এবং নিউমোনিয়ায় শুধু শিশুদের আক্রান্তের সংখ্যাটি বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে ডায়রিয়া ওয়ার্ডের যে বর্তমান অবস্থা, প্রায় প্রতিটি শয্যা কিন্তু পরিপূর্ণ এবং যারা অনেকেই শয্যা পাননি তারা ফ্লোরে অর্থাৎ বারান্দায়, হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়েছেন এবং বর্তমানে এই নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে যে রোগীগুলো ভর্তি হচ্ছেন তারা এখন পর্যন্ত আমরা যে তাদের রোগী, তাদের স্বজন এবং চিকিৎসক সব মিলে যে তথ্য পেয়েছি তাতে যে আসলে চিকিৎসা প্রাপ্তি নিয়ে আসলে তাদের কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত তারা চিকিৎসা পাচ্ছেন এবং এ বিষয়টি নিয়ে আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। হাসপাতালের যিনি সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের ওষুধ সংকট নেই এবং চিকিৎসা দিতেও আসলে খুব একটা হিমশিম খেতে হচ্ছে না। তো সব মিলিয়ে পাবনা জেনারেল হাসপাতালে যে ঠান্ডাজনিত নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এই মুহূর্তে বেশি এবং সেটি প্রতিদিনই বাড়ছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে সেই খবরে জানছিলাম পাবনা থেকে।